হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকেই। সকালবেলায় অনেক সময় হয় আমি কিছুদিন দুধ চা খেয়ে থাকি, কিছুদিন যেরকম গ্রিন টি খেয়ে থাকি। আসলে কি বলবো, একেক দিন একেক রকম। তো যাই হোক, আজকে সকাল সকাল ওঠার কারণ হচ্ছে ঈদের প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আপনারা কারা কারা বলুন তো ঈদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন? আজকে কিন্তু আমাদের বাসায় আমরা ফ্রিজগুলোকে পুরো ক্লিন করে ফেলবো। দ্যাটস ওয়াই আমার কিন্তু আজকে সকাল সকাল থেকেই ব্লগটা শুরু করা। তো এই যে সকালবেলা উঠেই আগে নাস্তার পর্ব শেষ করে আমি রান্নাঘরের আগে কাজগুলো শেষ করে নিচ্ছি, মানে রান্নার কাজটা। তো আজকে রান্না করব হচ্ছে ডিম আলুর তরকারি, ডাল আর এক পদের ভাজি। তো আজকে আমি যেভাবে করে ডিমটা রেডি করছি সেটা হচ্ছে প্রথমেই একটু লবণ আর পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ডিমগুলোকে ভেজে দুটো পার্ট করে নিচ্ছি। আপনারা কারা কারা এরকম করে রান্না করেন তা কিন্তু অবশ্যই জানাবেন। আর অনেকেই আছেন যারা কিনা এইভাবে করে ডিম না ভেজেও ডিম শুধু পোস্ট করেও তখন আলুর সাথে মিশিয়ে দিতে পারেন। তবে যে যেরকমটা পছন্দ করে সে সেভাবেই রান্না করে। তো এই যে আমার প্রায় 10টার মতন ডিম ভাজা হয়ে গিয়েছে। আমি বাসার যেহেতু সবার জন্য 2 বেলা রান্না করছি তাই একটু বেশি করে রান্না করে নিচ্ছি। আর এই যে দেখুন, আলুগুলোকে কিন্তু আমি বেশ ছোট করে কেটে নিয়েছি। আর এর সাথে এখন আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এবার খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নিব। এই যে দেখতে পেরেছেন যে আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলোকেও কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে কষানোর জন্য আমি কিন্তু এখানে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দেই আর জিরা গুঁড়াটা দিই। জিরা গুঁড়া আসলে কি সাধারণত সবাই জিরা গুঁড়াটা দেয়, কিন্তু আমি এখানে একটু ভাজা জিরা গুঁড়াটা দিই আর সাথে একটা ম্যাজিক মশলা দিয়ে দিই। তাহলে আর কি এই ডিমের আলুর তরকারির ফ্লেভারটাই অন্যরকম স্বাদ হয়ে যায়। আপনারা চাইলে এই ছোট্ট একটা ট্রিক্স আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর এই যে এখন আলু দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, সাথে আমি এই যে ভাজা ডিমগুলো দিয়ে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। শেষ রান্না। এখন চলে যাচ্ছি এই যে আমাদের ঈদের প্রিপারেশন বলতে গেলেই কিন্তু অনেক কঠিন একটা সময়। আসলে কি আমরা মনে করি খুব কিছু সহজেই হয়ে যায়, কিন্তু তা নয়। খুবই সময় নিয়ে পরিষ্কার করতে হয়। আর ঈদের মধ্যে কিন্তু এগুলোই আসল কথা, রান্নাবান্না তো পরের কথা। তো যাই হোক, এই যে প্রথমত রুমগুলোকে ঝেড়ে নিয়েছি। আর এই যে ফ্রিজটা হচ্ছে কোরবানি ঈদের মধ্যে মূল একটা আকর্ষণ বলা যায়। কারণ কোরবানি ঈদের মধ্যে একটা ফ্রেশ ফ্রিজের মধ্যে মাংস রাখার একটা অন্যরকম মজা। আর এই যে এই ডিপ ফ্রিজগুলো দেখতে পাচ্ছেন, আমাদের বাসায় 2টো ডিপ ফ্রিজ। তো 2টো ডিপ ফ্রিজই আমরা বছরে 2বার ক্লিন করি, 6 মাস পর পর ক্লিন করি। তারই মধ্যে একটি হচ্ছে এই কোরবানি ঈদের আগেই আমরা 2টো ডিপ ফ্রিজগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিই। তো ওই যে প্রথমত তো দেখলেনই সব কিছু আমি বের করে নিয়েছি। আর ফ্যান ছেড়ে দিতে হবে রুমের, তাহলে কি হয় বরফগুলো না একদম গলে যায়। আর তাছাড়া আমি আগের রাতেই কিন্তু ফ্রিজের সুইচগুলো সব অফ করে রেখেছিলাম, যার জন্য উঠাতেও আমার একটু সহজ হচ্ছে। আর বেসিকলি আমরা কি করি, ফ্রিজের নিচে একটা বড় পরিমাণের কাগজ দিয়ে দিই যেন কোনো ধরনের আর অসুবিধা না হয়, পরবর্তীতে আমার কাছে ক্লিন করতে একটু সুবিধা হয়। আর হ্যাঁ, এই যে বরফগুলো দেখছেন আমি কিন্তু ফ্যান ছেড়ে দিয়েছি, তারপরও বরফগুলো বেশ ভালো পরিমাণে জমা ছিল। আপনারা যে কোনো চামচ দিয়ে এই বরফগুলোকে হালকা একটু প্রেস করলেই কিন্তু বরফগুলো সরে যাবে। তো এটা আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন এই ট্রিক্সটা। সো এরপরে এই যে সম্পূর্ণ বাহিরের যে ফ্রিজের অংশটা সেটাকে সাবান দিয়ে খুব ভালোভাবে মেজে দিচ্ছি আর ভিজা কাপড় দিয়ে এটাকে পরিষ্কার করে নিব। দেখতে আসলে যতটা সহজ মনে হলেও এটা কিন্তু করতে বেশ সময় লেগেছে। আর সবচেয়ে বড় কথা, ফ্রিজে বলা চলে যে অনেকটা খাটনি একটা পরিষ্কার করতে গেলে, আর সাথে 2টা ফ্রিজ। আর নর্মাল যে ফ্রিজটা সেটা কিন্তু আমরা সাধারণত 1 মাসে একবার করে পরিষ্কার করে নিই, কিন্তু ডিপ ফ্রিজটা একটু সময় লাগে। তো এই যে দেখলেন ভেজা কাপড় দিয়ে জাস্ট ভিতরে আমি পরিষ্কার করে নিয়েছি, আর ভিতরে কোনো সাবান ব্যবহার করিনি। তো যাই হোক, এই যে একদম শুকনো শুকনো করে ক্লিন করে নিয়েছি আর সব কিছু এখন সাজিয়ে গুজিয়ে নিচ্ছি। এভাবে করেই আমি কিন্তু 2টো ফ্রিজই রেডি করে নিয়েছি। আর একটি ফ্রিজ আমি সম্পূর্ণই খালি রেখেছি, কিছু রেখেছি বক্সের মতন, আর বেশিরভাগটাই খালি রেখেছি যেহেতু কোরবানির ঈদ বলে কথা। তো এর জন্য একটু ফ্রিজটা খালি রাখাই হবে। তো যাই হোক, কেমন লাগলো আজকে আমার ব্লগটি সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।